সত্যি এই যুগের কিছু সন্তানরা বড়ই নিষ্ঠুর। তাদের গর্ভধারিণী মা বৃদ্ধ হলে সেসব সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, আর তখন বৃদ্ধা মাকে ঘর থেকে বের করতে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ঠিক এমন একটি ঘটনা পরিলক্ষিত হল বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চলিরাম পরিমল চৌমোহনী এলাকায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে জন্ম দিয়েছেন সেই পুত্র এবং পুত্রবধূ শারীরিক মানসিক নির্যাতনের ফলে বাড়ি ছেড়ে বের হয়ে আশ্রমের খোঁজে এক বৃদ্ধা মা উদয়পুর থেকে অজানা পথে হাঁটতে হাঁটতে চলে আসেন চলিরাম পরিমল চৌমোহনী এলাকায়। বৃহস্পতিবার রাতে বৃদ্ধা মহিলার এই অবস্থা দেখে ওই এলাকার এক ব্যবসায়ী শান্তনু ভৌমিক এই অসহায় বৃদ্ধা মহিলাকে কিছু জিজ্ঞাসা করতেই নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। পরে ব্যবসায়ী শান্তনু ভৌমিক বৃদ্ধা মহিলার চরম কাহিনীর কথা শুনে ওই মহিলাকে নিজের দোকানে বসিয়ে খাবার দেন। এত রাতে এই বৃদ্ধা মহিলাকে নিয়ে কি করবেন সেই দুশ্চিন্তায় শান্তনু ভৌমিক বিশ্রামগঞ্জ থানায় পুলিশকে খবর দেয়। পুলিশের সামনেও কাঁদতে কাঁদতে নিজের আদরের সন্তান লক্ষণ দাস এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন। মহিলার এই চরম কাহিনীর কথা শুনে পুলিশও রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এই অসহায় বৃদ্ধা মহিলাকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সাংবাদিকরা বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানায় খবর নিয়ে জানতে পারে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে মহিলাকে উদয়পুর বাগমাফাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে এদিন চলিরাম পরিমল চৌমোহনী এলাকায় বৃদ্ধা মহিলার মুখ থেকে নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা শুনতে পেয়ে স্থানীয়রা অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনা হয়েছে আমার একটা হোটেল আছে 60 মাইলে, হোটেলের নাম হচ্ছে বাঙালি ভোজন। হঠাৎ করে একটা মহিলা, বয়স্ক মহিলা 80 উপর বয়সটা, তাই না হঠাৎ করে আইসা মাসি তুমি ইয়ে করতে গেছো বাড়ি পুকুর করতেছে। হওয়ার পরে তাই না তুমি কেড়ে আইসো আমার ছেলের বউ আমার খাওয়ান টাউন দেয় না, বউকে সাপ্লাই কান্ত আছে, ছেলের বউ দেখতে পারে না, বাড়ি থেকে রাগ করে বাড়ি থেকে ভাগাই দিচ্ছে, আয়া বসছি। তারপরে আমি তাই অনেক খুশবু এলাম, খুশবু হলে কোনো ইয়ে করতে পারে না। তারপরে বিছামতো থানার ইয়ে লইছি, সাহায্য লইছি, থানার সারা আইসে তাহলে অনেক কথাবার্তা কইতে, এখন প্রবলেম কথাবার্তা ঠিক আছে, প্রথম দিয়ে কথা কইছে, কিন্তু তাই কানতে কানতে এখন কোনো কিছু কইতে পারতেছে না। এই আমি আমার বিছার মধ্যে থানার সাহায্য নিয়েছি আর কি, তাই যাতে পা। এখন রাত্রিবেলা উনি কোথায় থাকে? রাত্রেবেলা এখন আমি কইছি থানা যদি না নেয় তারা নেই আমার বাড়িতে অন্তত ওকে রাত্রে ওরা রাখার লাগে আমি চেষ্টা করতেছি, যদি এখানে থাকে আর কি। তাই কইতেছি এখানে থাকতো না, আশ্রমে দিয়ে দিলে আশ্রমে দেবো, কারোর বাড়িতে থাকতো না। তাহলে কি উনি বাড়িতে মানে আক্রমণ বা হেনস্থার শিকার হয়েছে? মনে হইতেছে তাই কথাতেই এরকম করে বোঝা যাচ্ছে। ছেলের বউয়ের কথাই কইতেছে, বিশেষ করে ছেলের বউ আক্রমণ করে দেন, মনের মধ্যে খুব কষ্ট, কান্নাকাটি করছে। এই আর কি। মহিলার বয়স কেমন হইব? বয়স 80-র উপর হইব। উদয়পুর থেকে কীভাবে আসছে এখানে? উদয়পুর থেকে তানে সকালবেলা তানে কইছে উঠান টুটান ঝাড়ুটারু দিয়ে ছেলের বউটা বকা বাধ্য করছে। তারপরে রাগ খুঁজে বাইর থেকে বাইরে দিয়েছে, আয়া পড়ছে তানে হাইটে আইছে। এই দুপুরবেলা বৃষ্টি আসার সময় তানি ভিজে, আবার এই কথাও কইছে তানি ভিজে, বৃষ্টিতে ভিজে একদম ভিজা কাপড় যেমন শুকাই গেছে। আপনার নাম? আমার নাম শান্তনু ভৌমিক।